নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। সংসার কিছুতেই চলছে না, খুব সামান্য বেতন পায় তারা। বেতন বৃদ্ধির দাবি উঠে গেছে। বেতন বৃদ্ধি কি আদৌ হবে? আর কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে আইসিটি ষষ্ঠ এবং সপ্তম পেজের কম্পিউটার শিক্ষকদের চরম বঞ্চনার শিকার। সমকাজে সমবেতন দপ্তরের অধীনে আনার দাবি। কেন্দ্রীয় প্রকল্পের একই কাজ করলেও মিলছে মাত্র 6,882 টাকা ভাতা। থার্ড পার্টি এজেন্সি বাতিল ও চাকরি স্থায়ীকরণের জোরালো আবেদন। নিজস্ব প্রতিবেদনে বলছে রাজ্য জুড়ে বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় আইসিটি স্কুল প্রকল্পের আওতায় নিযুক্ত ষষ্ঠ সপ্তম পেজ পর্যায়ে আইসিটি কম্পিউটার আর চরম বঞ্চনা ও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। একমো থেকে সপ্তম পেজ পর্যন্ত সমস্ত ও এই প্রকল্পের অধীনে একই স্কুলে প্রতিদিন 3-4টে কম্পিউটার ক্লাস নেওয়া, আইসিটি ল্যাব পরিচালনা করা, ইউডিআইএসি ও স্টুডেন্টস মডিউলের সমস্ত অনলাইন কাজ সামলানো এবং স্কুলের ডিজিটাল রেকর্ড সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অথচ একমো থেকে পঞ্চম ফেজের কর্মীরা বিভিন্ন সুযোগ সুবিধা ও স্বীকৃতি পেলেও ষষ্ঠ সপ্তম পেজের থার্ড পার্টি এজেন্সির অধীনে ফেলে রাখা হয়েছে। বর্তমানে তারা পাচ্ছেন মাত্র 6,882 টাকা মাসিক সম্মানে। তাদের চাকরির কোনো স্থায়িত্বই নেই কোনো প্রমোশন, ইনক্রিমেন্ট, পিএফ, গ্র্যাচুইটি কিংবা উৎসব ভাতা। এমনকি আগের ফেজের শিক্ষকদের মতো সরকারি স্বীকৃতিও তাদের দেওয়া হয়নি। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হয়ে আইসিটি শিক্ষকরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন আইসিটি শিক্ষক সমাজকে বিভক্ত না করে একমো থেকে সপ্তম ফেজের সমস্ত শিক্ষককে একইভাবে মূল্যায়ন করা হোক। এজেন্সি প্রথা সম্পূর্ণ বাতিল করে ষষ্ঠ সপ্তম পেজের কম্পিউটার ইনস্ট্রাক্টরদের সরাসরি সরকার নিয়ন্ত্রণ আনা, সমকাজে সমবেতন চালু করা এবং আগের ফেজের মতো সমান মর্যাদা এবং সুবিধা চাকরি সুরক্ষা প্রদান করার জোরদার দাবি জানানো হয়েছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমকাজে সমবেতন রূপরেখা কি ভবিষ্যতে তৈরি হতে চলেছে? বেতন বৃদ্ধির রূপরেখা কি তৈরি হতে চলেছে? এজেন্সি প্রথা বাতিল আপনারা কতটা যুক্তিযুক্ত মনে করেন কমেন্টে জানাবেন। এবং বেতন বৃদ্ধি কি হওয়া উচিত এই আইসিটি কম্পিউটার শিক্ষকদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।